গতকাল রাতে স্বাধীনতা দিবসের রাতে যে রণক্ষেত্র পরিস্থিতি হয় আরজি করে, তার জেরে কিন্তু আজকে নিরাপত্তার অভাব নিয়ে ভুগছেন নার্সরা, নার্সিং স্টাফরা এবং তারা বিক্ষোভ করেন। আরজি করে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ, ডাক্তারি পড়ুয়া ও নার্সদের বিক্ষোভ। অধ্যক্ষ সুরিতা পালের সামনে নো সেফটি নো ডিউটি স্লোগান বিক্ষোভকারীদের। নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দাবি করা হয়। প্রিন্সিপালকে ঘেরাও করেন ডাক্তারি পড়ুয়া ও নার্সরা, বিক্ষোভ দেখান। লিখিত প্রতিশ্রুতি না পেলে ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আর এর মধ্যেই প্রিন্সিপাল 1 ঘন্টার সময়সীমা চান, 1 ঘন্টা সময় চান এবং তারপরেই প্রিন্সিপালের ঘেরাও মুক্ত করেন পড়ুয়ারা। নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। লিখিত প্রতিশ্রুতি না পেলে ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করেন। আরজি করে বিক্ষোভ হয়, সে বিক্ষোভ ঘিরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বহিরাগত হামলায় ফুঁসছে আরজি কর, প্রিন্সিপালকে ঘেরাও ডাক্তারি পড়ুয়াদের, ধর্ণা জারি, বিক্ষোভে নার্সরাও। নিরাপত্তা চেয়ে লিখিত প্রতিশ্রুতি দাবি, অধ্যক্ষকে গো ব্যাক স্লোগান। 1 ঘন্টা সময় চাইলেন সুরিতা পাল। আরজি করে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। প্রিন্সিপালকে ঘেরাও ডাক্তারি পড়ুয়াদের, ধর্ণা জারি, বিক্ষোভে নার্সরা, নার্সিং স্টাফরা। নিরাপত্তা, তারা নিরাপত্তার অভাবে ভুগছেন। নিরাপত্তা চেয়ে লিখিত প্রতিশ্রুতি দাবি, অধ্যক্ষকে গো ব্যাক স্লোগান। 1 ঘন্টা সময় চান তারপর সুরিতা পাল। আরজি করে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, প্রিন্সিপালকে ঘিরে রেখে ডাক্তারি পড়ুয়া ও নার্সদের বিক্ষোভ। ঘেরাও প্রিন্সিপাল, আন্দোলনকারীদের কি দাবি? পুলিশের ভরসা নেই, চাই কেন্দ্রীয় বাহিনী। আন্দোলনকারীরা তারা দাবি করছেন, প্রিন্সিপালকে ঘেরাও করছেন। ডিউটি চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা দাবি করছেন আন্দোলনকারীরা, যার জেরে ঘেরাও প্রিন্সিপাল। আন্দোলনকারীদের আরো দাবি রয়েছে, নিরাপত্তার লিখিত প্রতিশ্রুতি না পেলে ঘেরাও চলবে। অর্থাৎ নিরাপত্তার যে অভাবে ভুগছেন তারা, তার লিখিত প্রতিশ্রুতি চান। লিখিত প্রতিশ্রুতি না পেলে ঘেরাও চলবে। পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? লিখিত উত্তর চাই। পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? ঘটনার 12 ঘন্টা পার হয়ে গেছে। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং আরো দাবি রয়েছে, পুলিশে ভরসা নেই, চাই কেন্দ্রীয় বাহিনী। আন্দোলনকারীদের তরফ থেকে দাবি করা হয়েছে, ডিউটি চলাকালীন গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তার জেরেই কিন্তু এই ঘেরাও। ডিউটি চলাকালীন নিরাপত্তার অভাবে ভুগেছেন এবং নিরাপত্তার লিখিত প্রতিশ্রুতি না পেলে ঘেরাও চলবে। পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? লিখিত উত্তর চাই, লিখিত প্রতিশ্রুতি চাই, নিরাপত্তার প্রতিশ্রুতি চাই। ঘটনার 12 ঘন্টা পার হয়ে গেছে। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে দাবি করা হচ্ছে। পুলিশে ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী চাই, এমন চাই। কারণ বহিরাগত হামলা হয়েছে, বহিরাগত হামলায় ফুঁসছে আরজি কর। প্রিন্সিপালকে ঘেরাও ডাক্তারি পড়ুয়াদের, ধর্ণা জারি থেকে বিক্ষোভ দেখান নার্সরা। নিরাপত্তা চেয়ে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন, অধ্যক্ষকে গো ব্যাক স্লোগান দেন। 1 ঘন্টা সময় চান। এইসবের মধ্যেই 1 ঘন্টা সময় চাইলেন সুরিতা পাল। ম্যাডাম, কালকে দুটো গাড়ি রাত দাঁড়িয়েছিল, অতগুলো পুলিশ ফোর্স ছিল, তারা নির্বাক হয়ে দেখেছিল, গাইনি বিল্ডিং এ তারা আশ্রয় নিয়েছিল, এমনকি পেশেন্টে কম্বলের মধ্যে ঢুকে গেছিল। এরকম হয়েছে। তাহলে তাদের উপর কি করে ভরসা করে আমরা ডিউটিতে নামবো রাত্রিবেলায়? যে ডিউটি করতে আসবো, এক্সট্রা ফোর্স কালকে আরজি করে ছিল, তারা কি করছিল? তারা কেন নির্বাক কষ্ট হয়েছিল? সেখানে তারপরে এসে ডিজি এসে উল্টো পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে রাত্রিবেলায়, বলছে মিডিয়ার জন্য এরকম হয়েছে, হেনা টানা এত কিছু বলে গেছে। তো এখনো বলছে তার পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। 1.5 ঘন্টা পরে কাঁদানে গাছ ছাড়া হয়েছে। আমরা রাত্রিবেলা অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। তা এইটা ব্যবস্থা, এটা কি পুলিশ কখনো উত্তর দিচ্ছে? এই উত্তরটা আমাদের চাই।
ম্যাম অন ক্যামেরা দিন এবং রিটেন ঠিক আছে রিটেন অ্যাসুরেন্স গো হেড আমাদের ডিউটি চলাকালীন পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি লিখিত প্রতিশ্রুতি চাই বলুন দেবেন লিখিত প্রতিশ্রুতি চাই আমরা প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা জানি যে নিরাপত্তার দাবিকে অধ্যক্ষকে প্রায় 40 মিনিট ঘেরাও করে এবং তারপর অধ্যক্ষ 1 ঘন্টার সময়সীমা চেয়ে নেন যে 1 ঘন্টার জন্য ঘেরাও মুক্ত হন অধ্যক্ষ। এই 1 ঘন্টা পর আন্দোলনকারীদের অবস্থান কি হবে? এই মুহূর্তে আন্দোলনত এমবিবিএস পড়ুয়া এবং জুনিয়র ডাক্তার এবং একই সঙ্গে নার্স তারা প্রত্যেককে প্রিন্সিপাল যে কার্যালয় বা প্রিন্সিপাল অফিস তার বাইরে তারা অবস্থান করছেন এবং যে সময় চেয়ে নিয়েছেন প্রিন্সিপাল সেই সময় তাকে দেওয়া হয়েছে, গেট খুলে তাকে ঢুকতে দেওয়া হয়েছে। এর মধ্যে সুরক্ষা এবং নিরাপত্তা হাসপাতাল কর্মী, সেটা ডাক্তার হতে পারে, পড়ুয়া হতে পারে, নার্স হতে পারে, সেটা সুনিশ্চিতকরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কি পদক্ষেপ নিচ্ছে তা লিখিত আকারে জানাতে হবে। যদি সেটা না জানানো হয় তাহলে তাদের এই যে ঘেরাও অবস্থান সেটা চলবে। একই সঙ্গে তারা একগুচ্ছ অভিযোগ এনেছেন এই প্রিন্সিপাল বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে গতকাল রাত্রেবেলা যেভাবে হাসপাতাল আক্রান্ত হলো, ভাঙচুর হলো, সেই ঘটনার 12 ঘন্টা পর কেটে গেল কেন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ফর্মাল এফআইআর রুজু করলো না। যে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, হাসপাতাল কর্মীদের মহিলা ওয়ার্ডে ঢুকে বা মহিলাদের বাথরুমে ঢুকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে, তারা কিভাবে এই হাসপাতালের নিরাপত্তা বন্দোবস্ত করেছে। কাজে এই পুলিশ থাকার পরেও যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে, এই পুলিশকে দিয়ে নিরাপত্তা আর কোনো সুনিশ্চিতকরণ তারা মনে করছে না। তাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে হাসপাতালকে নিশ্চিত নিরাপত্তায় মোড়া হোক এই আবেদন আন্দোলনকারীদের একাংশ তুলেছে। সব মিলিয়ে যে পুলিশ কর্মীরা গতকাল রাত্রে দায়িত্বে ছিলেন, যে আইপিএস অফিসার বা পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন এই হাসপাতালকে নিশ্চিত করার জন্য, সেই পুলিশ আধিকারিক বা আইপিএস অফিসারদের কেন কৈফিয়ত তলব করবে না প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ? জয়েন্ট সিটি অর্থাৎ কলকাতা পুলিশের তাদের সঙ্গে আলোচনার পর যদি বৈঠক দেশও অর্থাৎ যে থার্ড পার্টি ভেন্ডারের কাছ থেকে সুরক্ষা কর্মী নেয় হাসপাতাল, তাদের সংখ্যা 150 জন বাড়ানোর কথা বলছে প্রিন্সিপাল। এই 150 জনই যে হাসপাতাল নিরাপত্তা সুনিশ্চিত হবে, গতকালকে রাতের ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, এর নিশ্চয়তা কোথায়? এই সমস্ত বিষয়গুলি দাবি আকারে রাখা হয়েছে। 1 ঘন্টার মতো সময় চেয়েছেন, তারপর কি এসে বলেন সেটাই এখন দেখার। এবং আন্দোলনরতরা এই প্রিন্সিপাল অফিসের বাইরে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে তারা আস্তে আস্তে এগোতে শুরু করেছেন, যাচ্ছেন তাদের আন্দোলন যে মঞ্চ, অস্থায়ী মঞ্চ, সেদিকে। বেশ, অর্থাৎ অবশেষে আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ মুখোমুখি হয়। আরজি করে মুখোমুখি আন্দোলনকারী অধ্যক্ষ। গতকাল রাতে তাণ্ডবের ঘটনায় অধ্যক্ষকে ঘেরাও করা হয়। অধ্যক্ষকে ঘেরাও করে চিকিৎসক ও নার্সরা এবং অধ্যক্ষের কাছে নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতির দাবি আন্দোলনকারীদের থেকে। 1 ঘন্টা সময় চাইলেন অধ্যক্ষ। এই খবরেই আমরা থাকবো, তবে এখন সময় একটা ছোট বিরতি।